হাই দেয়ার! আজকে আমি শেয়ার করব স্ক্রিন রিটাচ করার জন্য ফটোশপে কিভাবে ডজিং অ্যান্ড বার্নিং ব্যবহার করতে হয়। এবং প্রিভিয়াস ভিডিওতে আমি ৩টা ওয়ে দেখিয়েছি কিভাবে ড্রামাটিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ ক্রিয়েট করতে হয়। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। ডজিং অ্যান্ড বার্নিং এর কাজ করার আগে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে মুখে থাকা যত একনি আছে এগুলোকে রিমুভ করা, যেটা আমি অলরেডি এখানে করে রাখছি। আর আপনারা যদি একনি রিমুভিং নিয়ে বিস্তারিত জানতে চান এই ভিডিওটি দেখে আসতে পারেন। তো আমাদের ফার্স্ট স্টেপের কাজ কিন্তু শেষ, একনি রিমুভ। এখন আমাদের কাজ হচ্ছে ডজিং অ্যান্ড বার্নিং এর জন্য ২টা অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাড করা। তার জন্য আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকনে যাব, এখান থেকে নিব কার্ভস। তার আগে আমাদের বুঝতে হবে ডজিং অ্যান্ড বার্নিংটা কি। ডজিং হচ্ছে লাইটেন, বার্নিং হচ্ছে ডার্কেন। আর একটু সহজ ভাষায় যদি বলি, ডজিং হচ্ছে হাইলাইট, বার্নিং হচ্ছে শ্যাডো। তো এটা আমরা কোন কারণে ব্যবহার করব ডজিং অ্যান্ড বার্নিংটা? ডজিং অ্যান্ড বার্নিংটা আমরা ব্যবহার করব মুখের শেপ ঠিক করার জন্য। আরও একটা কাজে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে হাইলাইট এরিয়াতে যদি শ্যাডো থাকে সেটাকে রিমুভ করার জন্য এই ডজিং অ্যান্ড বার্নিং মেথডটি ব্যবহার করা হয়। তো এখন আমরা হাইলাইট ক্রিয়েট করার জন্য আমরা একটা কার্ভ নিয়েছি। তো আমরা প্রপার্টিস প্যানেলে আসলে একটা গ্রাফ দেখতে পাবো। এই গ্রাফের মিডলে একটা পয়েন্ট ক্রিয়েট করে একটু উপরের দিকে নিয়ে গেলে এটা কিন্তু এখন হাইলাইট ক্রিয়েট করছে। তো এখন আমরা কী করবো, হাইলাইটটাকে আপাতত হাইড করে রাখবো। তার জন্য এই মাস্কটাকে আমরা ইনভার্স করে দিব। কিবোর্ডের কন্ট্রোল হোল্ড করে আই প্রেস করলে মাস্কটা ইনভার্স হয়ে যাবে। দেন এটার নাম পরিবর্তন করে দিব ডজ। তো বার্নের জন্য কি করতে হবে, শ্যাডো ক্রিয়েট করতে হবে। তার জন্য আবার আমরা আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। দেন এখানে মিডলে একটা পয়েন্ট ক্রিয়েট করে এটাকে নিচে নামিয়ে দিব। তাহলে এটা কি করলো, শ্যাডো ক্রিয়েট করলো। এটাকে আমরা ইনভার্স করে দিলাম। এটার নাম দিচ্ছি বার্ন। নাও আমাদের কিন্তু ডজিং অ্যান্ড বার্নিং এর অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নেওয়ার কাজ শেষ। এখন কাজ হচ্ছে চেক লেয়ার ক্রিয়েট করা। তো চেক লেয়ার আমরা কেন ক্রিয়েট করব, যাতে আমরা বুঝতে পারি প্রপারলি যে আমাদের হাইলাইট এরিয়া থেকে আদেও শ্যাডো আছে কিনা, বা শ্যাডো এরিয়া থেকে আদেও হাইলাইট আছে কিনা। তো চেক লেয়ার ক্রিয়েট করার জন্য আবার যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকনে, এখান থেকে নিব সলিড কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তারপর কালার পিকার প্যানেল থেকে আমরা জিরো স্যাচুরেটেড যে কালারটা আছে সেটা নিব। তো হোয়াইট থেকে একদম ব্ল্যাক পর্যন্ত যে কালারটা আছে এটাকে জিরো স্যাচুরেটেড কালার বলে। এটা আমরা কিভাবে বুঝতে পারবো, যদি আমরা এই যে একদম হোয়াইট কালারটা নিই, তো এখানে দেখেন এস কিন্তু জিরো হয়ে আছে। এস মানে হচ্ছে স্যাচুরেশন, এইচ মানে হচ্ছে হিউ, বি মানে হচ্ছে ব্রাইটনেস, যেটা আমরা হিউ এবং স্যাচুরেশন অ্যাডজাস্টমেন্ট লেয়ারে দেখেছি। তো আমি এখানে হোয়াইট নিচ্ছি, দেন এটাকে ওকে করে দিলাম। তারপর এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটার ব্লেন্ডিং মোড পরিবর্তন করে দিলাম কালার। এখন কিন্তু আমাদের ইমেজটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। কারণ হচ্ছে কি, আমার এখানে কোনো স্যাচুরেশন নেই। আর স্যাচুরেশনের মানে হচ্ছে হাউ মাচ কালার, মানে কি পরিমাণ রং। আমার এখানে তো কোনো পরিমাণ রঙই ছিল না, জাস্ট সাদা ছিল। তার জন্য এটা ইমেজটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেলছে। তো স্টিল নাও কিন্তু আমরা এখন কিন্তু কিছুটা হলেও বুঝতে পারতেছি এই এরিয়াটা কিন্তু আমাদের হাইলাইটেড এরিয়া। তো এই এরিয়াতে কিন্তু এখন শ্যাডো আছে। যেমন এই এরিয়াটা আমার শ্যাডো এরিয়া, এই এরিয়াতে কিন্তু একটু হাইলাইট আছে। তো এখন আরেকটু যদি ভালোভাবে দেখতে চাই শ্যাডো এবং হাইলাইটটা, তার জন্য আমরা আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, সেটা হচ্ছে কার্ভস। কার্ভস নেওয়ার পরে আমরা প্রপার্টিস প্যানেলে আসলে এই কার্ভসের যে প্রপার্টিসটা আছে এটা দেখতে পাবো। এখান থেকে আমরা এই যে হ্যান্ড আইকন টুলটা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে যখন আমরা স্ক্রিনে আসবো, আমরা এখানে একটা আই ড্রপার টুল দেখতে পাবো। তারপর হাইলাইট এরিয়াতে ক্লিক করে উপরের দিকে ড্র্যাগ করলে এটা হাইলাইটটাকে বাড়িয়ে দিবে। তারপরে শ্যাডো এরিয়াতে, দেন আমার এই জায়গাটা কিন্তু শ্যাডো, এই শ্যাডো এরিয়াতে ক্লিক করে নিচে নামালে শ্যাডোটাকে বাড়িয়ে দিবে। তো এই হচ্ছে কাজ। এখন কিন্তু আমরা আরও ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আগের থেকে। এ হচ্ছে আমাদের বিফোর, এ হচ্ছে আফটার। এখন এই দুইটাকে আমি গ্রুপ করে দিলাম, কন্ট্রোল হোল্ড করে সিলেক্ট করে কন্ট্রোল জি, তাহলে এটা গ্রুপ হয়ে গেল। এবং এটার নাম দিয়ে দিচ্ছি চেক লেয়ার। চেক লেয়ার। আর একটু আগে যে আমরা ডজিং অ্যান্ড বার্নিং এর জন্য দুইটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিছি, সেটাকে আমি গ্রুপ করে ফেলছি। এবং এটার নামও দিয়ে দিচ্ছি ডি সরি ডি এন বি, মানে হচ্ছে ডজিং অ্যান্ড বার্নিং। তা আমরা এন্টার করব। দেন এখন কাজ হচ্ছে ব্রাশ টুলটা সিলেক্ট করব। আমরা ব্রাশ টুলটা সিলেক্ট করে ফ্লোটা রাখবো
1%। ফ্লুক হচ্ছে ব্রাশের ইনটেনসিটি, মানে কি পরিমাণ সে এখানে স্প্রে করবে বা কি পরিমাণ রং এখানে সে ঢালবে সেটা। আমরা ফ্লোটা কিন্তু 1% রাখবো। যদি এটাকে আমরা 100% রাখি, যখন আমরা এখানে পেইন্ট করব, স্কিনের সাথে কিন্তু এই যে আমরা হাইলাইট এবং শ্যাডোটা নিছি এটা কিন্তু ম্যাচ করবে না। তার জন্য আমরা 1% ফ্লো নিব। মেক শিওর রাখবো ফরগ্রাউন্ড কালারটা যেন হোয়াইট থাকে। আমরা মাস্ক সিলেক্ট করব, মেক শিওর থাকবেন ফরগ্রাউন্ড কালারটা যেন হোয়াইট থাকে। যদি বাই এনি চান্স আপনাদের ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটা ডিফারেন্ট থাকে, তার জন্য কিবোর্ডে ডি প্রেস করলে কিন্তু এটা অটোমেটিক রিসেট হয়ে যাবে। এখন আমরা এখান থেকে একটু জুম করে নিচ্ছি, খুব বেশি করব না। যদি এরকম খুব বেশি জুম করি তাহলে হবে কি, আমাদের এই জায়গার সাথে এই জায়গার সাথে আমরা ম্যাচ করে শ্যাডোটাকে রিমুভ করতে পারবো না। না, আমরা কিন্তু এক জায়গায় খুব একটা বেশি পেইন্ট করব না। আরও একটা কাজ হচ্ছে, আপনারা ব্রাশটায় কিন্তু সফট রাউন্ড ব্রাশ নেবেন, দেন ওকে। এখন আমরা এখানে জাস্ট একবার পেইন্ট করব, একবার করে পেইন্ট করে ছেড়ে দিব, একবার করে পেইন্ট করে ছেড়ে দিব, ক্লিক করে পেইন্ট করে ছেড়ে দিব। এখন যদি একটু বিফোর অ্যান্ড আফটারটা দেখেন, এই হচ্ছে বিফোর, এই হচ্ছে আফটার। এই যে জাস্ট একবার করে যদি আমি এখানে এরকম ঘষতে থাকি তাহলে হবে কি দেখেন, মিলছে না কিন্তু এখানকার সাথে এই জায়গার যে কালারটা সেটা কিন্তু এখন মিলছে না, এটা অনেক ব্রাইট হয়ে গেছে। তার জন্য আমরা জাস্ট একবার করে পেইন্ট করে ছেড়ে দিব। নাও এখন যদি বিফোর অ্যান্ড আফটারটা দেখেন, এ হচ্ছে বিফোর, এ হচ্ছে আফটার। এখন কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। এখন যদি একটু বার্নের প্রয়োজন হয়, যেমন এখানটাতে আমি একটু বেশি জুম করলে বুঝতে পারবেন আপনারা। এই জায়গাটা কিন্তু বেশি হাইলাইটেড, এই জায়গাটা এই জায়গার তুলনায়। তার জন্য আমরা এখানে জাস্ট একবার পেইন্ট করব বার্ন। এখানে কিন্তু প্রত্যেকবার আপনাদের যখন বার্ন করবেন এই বার্নের যে মাস্কটা আছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আছে, এটার মাস্কটা সিলেক্ট করতে হবে। যখন আবার ডজ করবেন এই ডজের যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মাস্কটা আছে এটাকে সিলেক্ট করতে হবে। নাও এই যে বিফোর, এই যে আফটার। তাই পুরো প্রসেসের কাজটা করছি, ততক্ষণ আপনারা ভিডিওটি এনজয় করতে থাকেন। হুম, হুম। এখন যদি আমরা আমাদের বিফোর অ্যান্ড আফটারটা দেখি, এ হচ্ছে আমাদের বিফোর, এ হচ্ছে আমাদের আফটার। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং টেকনোলজি ডিজাইন। আই উইল সি ইউ ইন মাই নেক্সট ওয়ান। আনটিল দেন, স্টে টিউন।